বিয়ে থেকে রিসেপশন যথার্থভাবেই সুসম্পন্ন হলো। রিসেপশনের রাতে খাওয়া দাওয়ার পর প্রিয়াংশী ও তার সঙ্গীরা ঠিক করলো যে সেই রাতটা তারা খোলা ছাদে কাটাবে। তাই প্রিয়াংশী তার দুই ভাইকে সাথে নিয়ে ঘুমানোর জিনিসপত্র আনতে গেল, আর তার দুই বোন বাকিদের সাথে নিয়ে ছাদে চলে গেল। গিয়ে দেখলো সেখানে আগে থেকে আবির দাঁড়িয়ে আছে। আবিরকে দেখে প্রিয়াংশীর এক বোন বলল, আরে আবিরদা, আপনি এখানে কি করছেন? নিচে খুব হইচই হচ্ছে, তাই এখানে হাওয়া খেতে এলাম। আর তোমরা কেন? ওই যে নিচে খুব হইচই হচ্ছে, তাই আমরা সবাই আজ এখানেই রাত কাটাবো। দিদি সব জিনিসপত্র আনতে গেছে, আপনিও চাইলে আমাদের সাথে থাকতে পারেন। ঘুমানোর আগে একটু আড্ডাও হবে, বেশ মজা হবে। আবির রাজি হয়ে গেল, কারণ সে ভাবল এই আড্ডার মাধ্যমে সে প্রিয়াংশীকে আরও একটু জানার সুযোগ পেয়ে যাবে। কিছুক্ষণ পর প্রিয়াংশী সব জিনিস নিয়ে চলে এলো। সে দেখলো আবির ছাদের এক পাশে দাঁড়িয়ে ফোন দেখছে। সে আর কিছু বলল না। ভাই বোনদের নিয়ে বিছানা রেডি করে আড্ডা জমানোর জন্য সব গোল হয়ে বসে পড়ল। প্রিয়াংশীর বোন যখন আবিরকে ডাকলো, প্রিয়াংশী ওর বোনের হাত চেপে ধরে চোখে চোখে ইশারা করলো। ওর বোন কানের কাছে এসে নিচু স্বরে বলল, আবিরদা থাকবে আমাদের সাথে। প্রিয়াংশী আর কিছু বলল না। আবির এসে তাদের আড্ডায় যোগ দিল। প্রিয়াংশীর বোন বলতে শুরু করলো, আড্ডা জমানোর জন্য আমরা স্পিন্ডার বটল খেলবো। খেলার নিয়ম হলো, যার দিকে বোতলের মুখ হবে তাকে বাকিরা যা বলবে সেটা করতে হবে, আর যে পারবে না তাকে সব শেষে আরো কঠিন কিছু করতে হবে। সবাই রাজি হলো। খেলা শুরু হলো। প্রথমে বোতলের মুখ তার দিকেই হলো যে বেশি বকবক করছিল, অর্থাৎ যে খেলার নিয়ম বলছিল। তাকে টাস্ক দেওয়া হলো তার এক ছেলে বন্ধুকে ফোন করে আই লাভ ইউ বলতে হবে। সে ফোন করলো এবং আই লাভ ইউ বলল, কিন্তু ওর বন্ধু বুঝতে পেরে গেছিল, তাই কথা বেশি এগোলো না। এরপর বোতলের মুখ প্রিয়াংশীর দিকে। বোন ওকে টাস্ক দিল, ওকে নাচতে হবে, কিন্তু প্রিয়াংশী রাজি হলো না। বোন বলল, ভেবে দেখো, এর ফল কিন্তু কঠিন হবে। প্রিয়াংশী বলল, সে তখন দেখা যাবে। পরক্ষণেই বোতলের মুখ আবিরের দিকে। বোন ওকে টাস্ক দিল যে ওকে ইনস্টাগ্রামে রিলস বানাতে হবে। আবির বলল, পারবো না গো, পরে শাস্তি পেতে রাজি আছি। আসলে ব্যাপারটা হলো, প্রিয়াংশীর বোন জানতো প্রিয়াংশীর মনের কথা, তাই তাদেরকে এমন টাস্ক দিয়েছিল। ও জানতো প্রিয়াংশী আবিরের সামনে কিছুতেই নাচবে না, আর আবির যা ছেলে, ওর দ্বারা রিলস বানানো কখনোই হবে না। তাই জেনে বুঝে এমন টাস্ক দিয়েছিল। আসলে তো ওর প্ল্যান ছিল অন্য কিছু। একে একে সবার টাস্ক করা হয়ে গেল। এবার শাস্তির পালা প্রিয়াংশী ও আবিরের। প্রিয়াংশীর বোন নিজের খোপা থেকে একটা ফুল বের করে আবিরের হাতে দিয়ে বলল, এই নিন আবিরদা, এটা দিয়ে দিদিকে প্রপোজ করুন। প্রিয়াংশী সাথে সাথে বলে উঠল, এই কি সব বলছিস তুই? আরে দিদি, তুমি রিয়্যাক্ট করছো কেন? এটা তো একটা নাটক মাত্র। আর তাছাড়া তোমার গোলাপটা নিয়ে হ্যাঁ বলতে হবে মাত্র। কঠিন শাস্তি তো আবিরদা পাচ্ছে। সবার সামনে
কাউকে প্রপোজ করা ওনার জন্য সত্যিই খুব কঠিন। দেখো, তারপরও উনি রাজি। এত কথার মধ্যে আবির কিছু বলেনি, কারণ সে ভাবল এই সুযোগ, এই নাটকের ছলে ও প্রিয়াংশীকে ভালোবাসার কথাটা বলে দেবে। তাহলে প্রিয়াংশীর রিয়াকশন দেখে একটু হলেও বুঝতে পারবে ওর মনে আসলে কি আছে। অবশেষে প্রিয়াংশীও রাজি হলো। তারপর প্রিয়াংশীর বোনের কথা মতো প্রিয়াংশী ছাদের রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়ালো। আবির গোলাপটা হাতে নিয়ে প্রিয়াংশীর পাশে গিয়ে ওর নাম ধরে ডাকলো, প্রিয়াংশী। প্রিয়াংশী আবিরের দিকে ঘুরে তাকাতে আবিরের চোখ পড়ল প্রিয়াংশীর চোখে। আবিরের মনে সাজিয়ে রাখা সব কিছু এলোমেলো হয়ে গেল। আবির প্রিয়াংশীর চোখের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে রইল। কিছুক্ষণ পর প্রিয়াংশীর বোন আবিরকে ডেকে বলল, আবির দা, কিছু বলুন, চুপ করে আছেন কেন? আবির বোনকে মাথা নেড়ে হ্যাঁ বলে প্রিয়াংশীর দিকে তাকালো। প্রিয়াংশী এখনো একইভাবে দাঁড়িয়ে। আবির কাঁপা গলায় বলল, তোমাকে আমার কিছু বলার ছিল। হ্যাঁ, বলো। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবির প্রিয়াংশীর চোখের দিকে তাকিয়ে বলল, আমি এই বাড়িতে প্রথম এসেছিলাম আমার প্রিয় বন্ধুর হাত ধরে। আজ আমার সেই বন্ধুর জীবনে এক নতুন বন্ধু এসেছে, যে তার কাছে আমার থেকেও প্রিয়। আমার একটু হলেও নিজেকে একা লাগছে, তাই বলছিলাম তোমার দাদার বন্ধুর সাথে কি বন্ধুত্ব করা যেতে পারে? কথাটা শোনা মাত্র প্রিয়াংশীর সেই রাতের কথা মনে পড়ে গেল। প্রিয়াংশীর চোখে হালকা জলের কোনা জমতেই সে চোখ নামিয়ে গোলাপটা হাতে নিয়ে বলল, হ্যাঁ, নিশ্চয়ই। সবাই হাততালি দিল। এটাও এক ধরনের প্রস্তাব দেওয়া, তাই তাদেরকে দেওয়া টাস্ক পূর্ণ হলো। কিন্তু এত ভালো সুযোগ পাওয়ার পরও প্রিয়াংশীকে সে মনে সাজিয়ে রাখা কোনো কথাই বলতে পারল না। তাদের আড্ডা শেষ হলো। এরপর সবাই শুয়ে পড়ল। কিছুক্ষণ পর আবিরের ফোনে নোটিফিকেশন ঢুকলো, প্রিয়াংশী ফ্রেন্ডশিপ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। সেটা দেখে মুচকি হেসে আবির প্রিয়াংশীকে মেসেজ করলো, শুভরাত্রি। ওদিক থেকেও রিপ্লাই এলো, শুভরাত্রি। এরপর আবির একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করলো ঘুমানোর জন্য। হ্যাঁ, এটা ঠিক যে এবারেও আবির মনে সাজিয়ে রাখা কোনো কিছুই বলতে পারেনি। তবে বন্ধুত্বের সাথে তাদের সম্পর্কের শুভারম্ভটা হয়ে গেল।